নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে আলোচনা করব আমাদের দেশের অর্থাৎ ভারতের আর্থিক বাজেট নিয়ে। 2024 সালের বাজেট অধিবেশন শুরু হয়েছে 31শে জানুয়ারি বুধবার। সংসদে অধিবেশন চলবে 9 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত। বাজেট অধিবেশনের সূচনা করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। 2024 সালের বাজেট লোকসভা ভোটের আগে দ্বিতীয় মোদী সরকারের শেষ অন্তর্বর্তীকালীন বাজেট। কিন্তু এই বাজেট কি, কেনই বা সংসদে এই বাজেট পেশ করা হয়, কোন ক্ষমতা বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী সংসদে এই বাজেট পেশ করেন, এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। বাজেট হলো দেশের অর্থ সংক্রান্ত বিবৃতি, যার মাধ্যমে চলতি বছরে সরকারের প্রস্তাবিত ব্যয় ও কাঙ্ক্ষিত ব্যয়ের পূর্বাভাস দেওয়া হয়। পাশাপাশি পরবর্তী আর্থিক বছরের প্রস্তাবিত ব্যয় ও কাঙ্ক্ষিত আয়ের একটি আভাস দেওয়া হয়ে থাকে। এছাড়াও চলতি আর্থিক বছরের ঠিক আগের বছর সরকারি আয় ব্যয়ের অর্জিত স্তর কীরকম ছিল তার একটি বিশদ বিবরণ দেওয়া হয়ে থাকে। দেশের আর্থিক বাজেটকে মূলত 3টি ভাগে ভাগ করা হয়। 1. ঘাটতি বা ডিফিসিট বাজেট, 2. উদ্বৃত্ত বা সারপ্লাস বাজেট, 3. ভারসাম্য বা ব্যালেন্স বাজেট। সংবিধানের কোন ক্ষমতায় সংসদে আর্থিক বাজেট পেশ করা হয়? ভারতীয় সংবিধানের 112 নম্বর ধারার ক্ষমতা বলে দেশের রাষ্ট্রপতি আর্থিক বছরের জন্য বাজেট সংক্রান্ত রিপোর্ট পেশ করেন। বাস্তবে রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে কেন্দ্রীয় অর্থমন্ত্রী লোকসভায় বাজেট পেশ করে থাকেন। সাধারণত দেশের প্রস্তাবিত আর্থিক বাজেট কার্যকর হয় 1 এপ্রিল থেকে পরের বছর 31শে মার্চ পর্যন্ত। সেজন্য 1 ফেব্রুয়ারি আর্থিক বাজেট লোকসভায় পেশ করেন অর্থমন্ত্রী, কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এখানে উল্লেখ্য, অন্তর্বর্তীকালীন বাজেটকে বলা হয় ভোট অন অ্যাকাউন্ট। আয়কর থেকে শুরু করে গৃহঋণ বা স্বল্প সঞ্চয়ের প্রকল্প একাধিক খাতে বরাদ্দ বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে। প্রতি বছর বাজেট পেশের আগে মন্ত্রকের শীর্ষ আধিকারিক ও কর্মীদের সঙ্গে হালুয়া উৎসব পালন করেন অর্থমন্ত্রী, যা এবারও মহা সমারোহে এই হালুয়া উৎসব পালন করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। স্বাধীনতার পর থেকেই ঐতিহ্য মেনে এই অনুষ্ঠান পালন করে আসছে অর্থমন্ত্রক। বাজেটের যাবতীয় প্রস্তুতি সারা হয়ে গেলে এই উৎসবের আয়োজন করা হয়। বাজেট সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করলাম। 2024 সালের আর্থিক বাজেট 1 ফেব্রুয়ারি পেশ হওয়ার পর পরবর্তী ভিডিওতে বাজেট আর্থিক সমীক্ষা নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।